নমস্কার, কেমন আছো সবাই? নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে রবিবার, আর রবিবারের সকাল সব সময় সুন্দর হয়। আজকে একদম ঝলমলে সকাল। নাও, চা চলে এসছে, সরো। অক্ষয় তৃতীয়াতে খুলবে কি গো? দিদি ইসকন ইসকন বইটা কি বলে? মিমি চাটা খেয়ে নে বাবা। চা খেয়ে মিমির বাবার বাজারে যাবে। আজকে সবাই সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে। মিমির আবার জানুয়ারি 7 তারিখে পরীক্ষা, কয়দিন পড়াশোনা হয়নি, তাই একটু সকাল সকাল উঠে পড়তে বসে গেছে। আজকে শরীরটাও ভালো আছে। আজকে সকাল সকাল বাজার গেছে, আর এই দেখো বড় বড় চিংড়ি মাছ নিয়ে এসছে। চিংড়ি মাছ নিয়ে এসে বলে মালাইকারি বানাতে, এই জন্য নারকেলের দুধ বানিয়ে রেখে দিয়েছি। এবার চিংড়ি মাছগুলোকে না একটু এপিট ওপিট করে ভেজে নেব। আমার তো মনে হয় মাছের মধ্যে চিংড়ি মাছ রান্না করা সব থেকে সহজ, আর রান্নাটাও হয় খুব তাড়াতাড়ি। এই যে একটু এপিট ওপিট করে ভেজে নেব মাছগুলো, ব্যাস তুলে নেব মাছগুলো। আর মালাইকারি করার ক্ষেত্রে কী বলো তো, একটু মশলাগুলো আগে থেকে বেটে রাখা, নারকেলের দুধটা আগের থেকে বানিয়ে রাখা, এইগুলো যদি করা হয়ে যায় তাহলে রান্না করতে বেশি সময় লাগে না। আমাদের বাড়িতে না মিমির বাবা চিংড়ি মাছটা খুব একটা পছন্দ করে না, তবে রান্না করলে অবশ্যই খায়। তবে আমি আর মিমি খুব ভালোবাসি চিংড়ি মাছ। তবে আজকে না একদম সহজে রান্না করব। এই যে একটু নারকেল কোড়া ছড়িয়ে দেব, এতে কী হয় বলো তো, গন্ধটা ভীষণ ভালো আসে। নারকেলটা একটু ভেজে নিয়ে পেঁয়াজ বাটা দিয়ে দেব। অন্যদিন আমি পেঁয়াজটাকে সিদ্ধ করে বাটি, আজকে আর সিদ্ধ টিদ্ধ করার সময় পাইনি, এমনি কাঁচা পেঁয়াজই বেটে নিয়েছি। একটু সময় লাগবে ভাজতে। ভাজা হয়ে গেলে এই যে এইখানে আদা, রসুন আর কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছি, এটাও ভালোভাবে কষিয়ে নেব। রবিবার দিনে এত অনেক বাড়তি কাজ থাকে, তাই মনে হয় কি শর্টকাটে রান্নাটা শেষ করি। ব্যাস, মশলাটা কষা হয়ে গেছে, এবার গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো। এবার স্বাদ অনুসারে লবণ দিয়ে দেব। সামান্য একটু জল দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। কয়দিন মিমির শরীরটা এত খারাপ ছিল কি আর বলবো। ব্যাস, কষানো হয়ে গেছে। এবার টমেটো বাটাটা দিয়ে দেব। সামান্য একটু জল দিয়ে ভালোভাবে কষাবো। আজকে বাবা ওর শরীরটা অনেকটা ভালো আছে। ব্যাস, কষানো হয়ে গেছে। এবার জল দিয়ে দেব। বেশি জল দেবো না, অল্প করেই দেব। সামান্য একটু চিনিও দিয়ে দেব। চিনি না দিলে না মালাইকারি কিন্তু টেস্ট আসে না। মিমির এখন অনেক কিছু খাওয়া বারণ, কিন্তু চিংড়ি মাছটা খেতে পারে। তার জন্য ওর বাবা বড় বড় দেখে চিংড়ি মাছ নিয়ে এসছে, যাতে আমার মেয়েটা একটু খেতে পারে। এবার কটা কাঁচা লঙ্কা দিয়ে দেব। কাঁচা লঙ্কা দিলে না ফ্লেভারটা এত ভালো আসে। এইবার নারকেলের দুধটা দিয়ে দেব। নারকেলের দুধটা না পুরো সরসর হয়ে গেছে, একদম ঠান্ডাতে জমে গেছে। ব্যাস, এবার একটু ঢাকা দিয়ে দেব। কি মিষ্টি এনেছো? তোমার কাঁচাগোল্লা মনে হচ্ছে তুমি বানিয়েছো। রান্নাটা একদম হয়ে গেছে। শেষে একটু গরম মশলা আর একটু সামান্য ঘি, ব্যাস দিয়ে এইবার নামিয়ে নেব। দেখো কি সুন্দর রং হয়েছে, গন্ধও কিন্তু খুব ভালো বেরিয়েছে। খেতেও নিশ্চয়ই ভালোই হবে। ওরা তো একটু খেতে ভালোবাসে, তাই আমি সবসময় চেষ্টা করি কি একটু ভালোভাবে রান্না করার। তবে রোজ কি আর ভালো রান্না হয়? কোনো কোনো দিন খারাপ রান্নাও হয়। তবে ওরা হয়তো মুখে কিছু বলে না, আমি খেলে তখন বুঝি। তবে আজকের রান্নাটা কিন্তু দেখেই মনে হচ্ছে খুব ভালো হয়েছে। উপর থেকে একটু নারকেল কোড়া ছড়িয়ে দিলাম, দেখতে ভালো লাগছে। স্নান করতে যাচ্ছিস? এই তোর তো রান্না করার কথা ছিল রে আজকে। হ্যাঁ, তুই যে বললি আমার রান্না করে দিবি। স্নান করতে যাচ্ছিস? এই সার্ফের জল কিন্তু এখানে করা আছে, আর নতুন করে সার্ফের জল করবি না, তুই বড় নষ্ট করিস জিনিসপত্র। এই বলি তুই রান্না করে আমায় খাওয়াবি। মুখটা তো পুরো লাল হয়ে গেছে, হেভি লাগছে। এই রোদ্দুরের মধ্যে কেউ ঘুরে? হ্যাঁ, যে যে ঘরে যে মাথা যন্ত্রণা করবে। হ্যাঁ, শীতকালে রোদ পোয়াচ্ছে, ট্যান পড়ে যাবে বুঝতে। হ্যাঁ, ভিটামিন ডি কেন আরো কিছু।
এই রোদে ভিটামিন ডি হয় না। আর কোথায় এই কাজ বাজ হচ্ছে, বাস ঠাস কোথায় উল্টে পড়বে, ওই দেখো দড়ির মধ্যে হোঁচটকে পড়বে, তুমি ঘরে ঢোকো। কি রে? না আমরা কোথায় পড়ছিলাম? কালী মঠে তো গিয়ে সে খাদার মতো পড়লো। ওটা কেদারনাথ। ওটা কেদারনাথ। হ্যাঁ, এই চ খেতে চ। ভাই খুব ঘুম পাচ্ছে, তাড়াতাড়ি খেতে হবে। একদম ঝটপট চ। জয় কেদারনাথ। তুই তো বললি আজকে রান্না করে আমায় খাওয়াবি, লজ্জা করছে না বলতে? আমি কি করে জানবো চিংড়ি মাছ আনবে? তো চিংড়ি মাছের মালাইকারিটা নিজে বানাতে পারলি না? অপদার্থ। নারকোলের দুধ বার করে নেওয়ার পরে যে নারকোলের ছিবড়াগুলো ছিল তাই দিয়ে বড়া বানিয়েছি। আর এই যে বেগুন ভাজা, আর এইখানে চিকেন রান্না করেছি, গাজর, বিনস, মটরশুঁটি সব দিয়ে চিকেন বানিয়েছি রাত্রে খাওয়ার জন্য। রাতে একটু রুটি করে নেব, না হলে পাউরুটি বানাবো, হয়ে যাবে। আর এইখানে আছে মালাইকারি, দেখতে বেশ সুন্দর হয়েছে তাই না? মিমি এখানে ব্যস্ত ওর প্লেটটা সাজিয়ে নেওয়ার জন্য, আসলে ফটো তুলবে, এটা ওর নেশা। তবে কি বলো তো, খাবার যদি সুন্দর করে দেওয়া হয় খাওয়ার ইচ্ছা কিন্তু বহুগুণ বেড়ে যায়। মনে কর দীঘাতে আছিস। না গো, পারলাম না মনে করতে। কেন? দীঘার থেকে বড় মাছ। বড় মাছ দেবো না ছোট মাছ দেবো রে? বড়টা দেবো। ওকে বড়টা দেবো? কেন, তোমার মেয়েকে ছোটই দেবো? তুমি কি নারকোলের বড়া খাবে? ইয়েস। আবার ইয়েস। আজকাল তোর বাবা কিন্তু বাংলায় কথা বলছে না, ইংলিশে কথা বলছে। এটা কি হবে? এটা ছবি তুলবো। ও আচ্ছা, ছবি তোলা হবে। নারকেল বড়া নিয়ে নিও। ওহো, দারুণ লাগছে কিন্তু দেখতে, ব্যাস দুর্দান্ত। দাও না ভাই, তুলসী। এবার বলবে না বেগুন ভাজাতে মিষ্টি দাওনি? পুরো ডেকোরেশন করতে করতেই খিদে পেয়ে যাবে। তুমি দাও না বাবাকে, তোমারও তো ছবি লাগবে। হয়ে গেছে, এবার খাও। কাছে লাগবে, কাছে খেয়েই নি। আর একটা দেবো? না। কেন? না। লঙ্কা দেবো? তা তো থেকে যাবে মাছ। মিমি আর একটা খাবি? না। আমি তো একটা লঙ্কা খাবো। রাস্তার পাতাগুলো হুড়মুড়িয়ে পড়ছে। সে তো যাওয়ার সময় আমাদেরও পড়েছিল না, ভুলে গেলে নাকি তুমি? না, হ্যাঁ, 5টার মধ্যে যোশীমঠে ঢুকলে। তোমাকে 5টার মধ্যেই পার করতে হবে। পিপুলকটি না, যোশীমঠ পার করলে তবেই। ওখানেই চেক পয়েন্ট রয়েছে। যোশীমঠেই তো চেক পয়েন্টটা, যোশীমঠেই। তুমি যেখানে ছিলে তার নিচে ইন্ডো টিবেটিয়ান বর্ডার। হ্যাঁ হ্যাঁ, ওইখানেই। কেমন হয়েছে গো ঝোলটা? ঠিক আছে? 5টা পর যেতে দেবো না, আবার 5টার মধ্যে জসিমঠে গেলে তারপর যেতে দেবো। আর ওদেরও কি দোষ, রাস্তা তো ডেঞ্জারাস। পিপলকোটির আগে তো ধস নেমেছিল। ওরা তো চোখটা হয়ে না, ওরা কেদারনাথ গেছে, কেদারনাথ থেকে ওখানে ঢুকে। চোপতাটা তো কেদারনাথেই, ভাই কি মঠ থেকে তো চোপতায় গেলে। বাবা সব ভুলে গেছে। কি রে, কেমন হয়েছে?
এখন সন্ধ্যা 6টা, মিমি এখন কম্পিউটার ক্লাসে যাবে। এই কালোটা পরলি? বাবা এই কালোটার যা রং উঠছে, ওতে নীলটাই পরতে পারতি। নীলটা একদমই পাতলা, নীলটা রং উঠে গেছে, ছোট মোটা গেছে। তোকে এখন বলেছি এমনি এতেই কেক বানিয়ে দেবো, দেখ দরকার নেই, দেরিতে আসুক। পেন নিয়েছি, খাতা নিয়েছি, বই নিয়েছি, মোবাইল নিয়েছি। টাকা নিচ্ছে না টাকাও নিয়েছি, জল নেব, পানি লাগবে। মানি পার্স নিয়েছিস, মানি নিয়েছিস, চাবি নিসনি? নিচের লাইটটা জ্বালিয়ে দি যা। যাও যাও ব্যাগটা ফেলে দাও আবার। আমি এখন কালকে সকালের জন্য একটু দই পেতে রাখবো। প্রত্যেক দিন দই পাতি আর প্রত্যেক দিন দইটা খাওয়া হয়। আর এমনি যে কেনা দইটা সেটা রান্নার দিয়ে ব্যবহার করি, আর পাতা দইটা আমরা খাই। মিমি তো কম্পিউটার ক্লাসে গেল, আস্তে আস্তে সেই রাত্রি 9টা। মিমির বাবাও না একটু বাজারের দিকে গেল, তাই আমি ভাবলাম কি আর করব, হাতের কাজগুলো শেষ করে রাখি। এই কাজগুলো তো আমাকেই করতে হবে, তাই দইটা পেতে রাখলাম। দইটা পাতার পরে আটাটাকে মেখে রাখবো, তাহলে ওরা আসলে গরম গরম রুটি করে নিতে পারবো। আর আজকের ভিডিওটাও না এই পর্যন্তই থাকবো। ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে কিন্তু জানিও। ভালো লাগলে কিন্তু একটা লাইক করো, আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করো। আজ তবে আসি, দেখা হবে খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে। ব্যাস হয়ে গেছে, এইবার চাপা দিয়ে দেবো। চাপা দিয়ে একটা গরম চাটুর উপরে রেখে দেবো। কাল সকালে এত সুন্দর দই পাতা হয়ে যাবে না, কি বলবো।